গত বছর পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের পর যখন গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করায় একটি মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি হয়েছিল। ভোট মিটে যাওয়ার 6 মাস পর এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন রাজীব সিনহা। সোমবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে হলফনামা জমা দেন রাজীব সিনহা। সেখানেই ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। যদিও রাজীব সিনহা এই হলফনামায় আরও দাবি করেছেন, আদালতের সব নির্দেশ মেনেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভোটের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সঠিকভাবে হয়নি পঞ্চায়েত ভোটে। আদালতের নির্দেশ থাকার পরও কেন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজীব সিনহার বিরুদ্ধে। সোমবার হলফনামা জমা পড়ার পর আইনজীবীকে প্রধান বিচারপতি কিছুটা মশকরা করেই বলেন, আদালতের সব নির্দেশ মেনেছি, কিন্তু ভুল হয়নি। যা হয়েছে তা অনিচ্ছাকৃত, আদালত অবমাননা হয়নি। এসব লিখেছেন তো? আইনজীবী উত্তরে জানিয়েছেন, কোনো ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে, সেটাও আদালত দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। হলফনামায় রাজীব সিনহা উল্লেখ করেছেন, আদালতের সব নির্দেশ মেনে ভোট প্রক্রিয়া হয়েছে। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আগামী 23শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে একের পর এক হিংসার অভিযোগ তুলে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।